আমরা আজকে কি দেখব? আজকে দেখব আমরা বাংলা টাইপিং। কেমন? বাংলা টাইপিংয়ের জন্য দুই ধরনের সফটওয়্যার আমরা বাংলা টাইপটা করতে পারি। ওটা সফটওয়্যারের নাম না, ওটার নাম যে হচ্ছে ফন্টের নাম। একটা হচ্ছে অব্র কিবোর্ড আর একটা হচ্ছে বিজয় কিবোর্ড। কেমন? দুইটা হচ্ছে সফটওয়্যার, দুইটাই দুইটাই সফটওয়্যার। কথা শোনো, আগে কথা শোনো, কথা না শুনলে আগে কথা বললে বুঝবো না কিছু। একটা অব্র সফটওয়্যার, একটা হচ্ছে বিজয় সফটওয়্যার। দুইটা কীরকম? অব্র যেটা, সেটা হচ্ছে আমরা নর্মালি যেটা বাংলিশ লিখি, ঠিক আছে? এ এম আই লিখলে আমি হয়ে যাই, টি ইউ এম আই লিখলে তুমি হয়ে যাই। ওই জিনিসটা হচ্ছে আমরা অব্রত করি, ঠিক আছে? আর এটা একদম সংক্ষেপে বলতেছি বোঝার জন্য। আর বিজয়টা হচ্ছে এই যে আমরা কিবোর্ডে যেরকম দেখতেছি, অর্থাৎ এর সাথে সরিয়া এরকম কিছু মিল নাই। মিল আছে? নাই। দু একটা ফন্ট হতে পাওয়া, যেমন টি এর সাথে ট আছে, এরকম দু একটা ফন্ট মিল পাওয়া, শুধু এম এর সাথে ম আছে। কিন্তু সব ফন্টই হচ্ছে উল্টাপাল্টা। তোমার এখানের ইংলিশ ফন্টের সাথে বাংলা ফন্টের কোনো মিল নেই। সেটা হচ্ছে আমরা বিজয়তে করি, ঠিক আছে? তাহলে অফিসিয়ালভাবে বিভিন্ন জায়গায় বিজয়টাকে অ্যাকসেপ্ট করা হয়, বুঝছো? অব্রটাকে অফিসিয়ালভাবে নেয় না, তবে আমরা অব্রতে লিখেই সেটা বিজয়তে কনভার্ট করতে পারি, বুঝে গেছে? সেগুলো পরে। আগে আজকে দেখি আমরা কিভাবে অব্র বিজয় কীভাবে কাজ করে। অব্র নিয়ে আমরা এখানে দেখবো না, তবু তোমাদেরকে একটু দেখা দিতে পারি বোঝার জন্য। কিন্তু মূলত তোমাদের প্র্যাকটিসটা হবে বিজয় নিয়ে, ঠিক আছে? সেই হিসেবে আজকে বিজয় দিয়ে শুরু করতেছি, ঠিক আছে? বিজয়। অব্রটা হয়তো অন্য কোনো দিন ক্লাসে একটু আড়িয়ে দিয়ে দিব। এখন আমরা এতদিন যেরকম কাজ করছি, ওয়ার্ড এক্সেলের কাজ, ওয়ার্ড এক্সেলের কাজ করতে গিয়ে আমাদের কী লাগছে? সফটওয়্যার ইনস্টল করতে থাকতে হয়েছে না? সেমভাবে যখন আমরা বাংলা লিখতে যাব, আমরা অব্রতে লিখি বা বিজয়তে লিখি, আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকতে হবে, বোঝা গেছে? আমাদের সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে, নাহলে আমি টাইপ করবো কী দিয়ে? সহজ কথা, আমার সফটওয়্যার নেই, আমার তো কাজ করবে না, ঠিক আছে? হ্যাঁ, এখন আমার এই ল্যাপটপের মধ্যে ইনস্টল করা আছে। খুব ভেঙে ভেঙে বলতেছি, মনোযোগ দিয়ে দেখো। যদি ফাইল না থাকে সেটা ইনস্টলটা অন্য সময় দেখাই দিব, এখন এটা ক্লিয়ার করে নাও। আমাদের বিজয় সফটওয়্যার এখানে ওপেন করা আছে, আর এটা হচ্ছে ইনস্টল করার সময় আমরা ওকে বলে দিই যে তুমি কম্পিউটার চালু হওয়ার সময়, আমরা কম্পিউটার চালু করি না, ও ওই সময় চালু হয়ে যায়। ওইখানে একটা ঠিক মার্ক দেওয়ার একটা সুযোগ থাকে, অপশন থাকে। ওই অপশনটা দিলে কম্পিউটার চালু হইলে চালু হয়ে যায়। যেমন আমরা ওয়ার্ড এক্সেল এগুলো আমরা সার্চ করে ওপেন করি, তাই না? কিন্তু ওই বিজয় সফটওয়্যার, অব্র সফটওয়্যার এগুলো সিস্টেমের সাথে অন হয়, সেই রকম আমরা ঠিক চিহ্ন দিয়ে এই জন্য অন হয়। আচ্ছা, এখন দেখো বিজয়, আমরা জানি যে আমাদের এখানে অন করা আছে, অথবা তবুও যদি না থাকে বা তুমি দেখতেছো অন করা নাই, তখন কী করবো? এখানে এসে সার্চে এসে বিজয় লিখবা। কি আসছে? বিজয় 52। এরকম বিজয় 21-এও আছে, বিজয় 52 আছে, কোনো একটা হইলে হচ্ছে। এবার ক্লিক করবা, ওপেন হয়ে গেছে আমার। কোথায় হয়েছে? ঠিক আছে, এই যে আমার হিডেন আইকনের মধ্যে, এখানে ক্লিক করো। হিডেন আইকন বলে এটাকে। এর মধ্যে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ অর্থাৎ আমার ব্যাক এন্ডে চলতেছে এরকম কিছু সফটওয়্যার আইকন এখানে আসছে। এই যে দেখো, তার মধ্যে এটা হচ্ছে অব্র কিবোর্ড, এটা হচ্ছে বিজয় 52। আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এটাকে আমরা এদিকে উপরে নিয়ে আসতে পারি বা সাইডে নিয়ে আসতে পারি। কীভাবে? এটার উপরে রাইট ক্লিক করব, ঠিক আছে না? শো এস টপ বার, এটা দিলে এই যে উপরে চলে আসছে, দেখছো? এটাকে তুমি সবাই এদিকে আনতে পারো, এদিকে মনে থাকবে না, নিচে চলে আসবে, থাকতেছে না, উপরে চলে যাচ্ছে। তাহলে আমি আমার সুবিধা মতো একটা জায়গায় রাখলাম, বোঝা গেছে? কম্পিউটার ওপেন হইলে অনেকের এরকমও থাকতে পারে, নতবা হিডেন আইকনও থাকতে পারে। এখন আমি যেহেতু উপরে নিয়ে আসছি, আমার হিডেন আইকনে নাই, বোঝা গেছে? যদি এখানে উপরে না থাকে, টপ বারে না থাকে, কোথায় থাকবে? হিডেন আইকনে থাকবে।
হিডেন আইকন। হ্যাঁ, হিডেন আইকনে থাকলে হিডেন আইকন থেকে আমরা কাজ করতে পারবো। শুধু বোঝার জন্য তোমাদেরকে এখানে উপরে দেখাচ্ছি। আচ্ছা, এখন আসো। এবারে আসছে না, কীভাবে কাজ করে? এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদেরকে সফটওয়্যার থেকে ইংলিশ চেঞ্জ করে এখানের মধ্যে দেখো বিজয় ক্লাসিক আছে, ইউনিকোড আছে। ক্লাসিক, ইউনিকোড আমরা এখানে করলে ক্লাসিকে করি, কিন্তু যখন আমরা ব্রাউজারে করি, ধরো আমি নেটে কিছু একটা সার্চ করব বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কাউকে মেসেজ পাঠাচ্ছি, তখন আমরা করি ইউনিকোডে। ইউনিকোডটা হচ্ছে ইউনিভার্সাল একটা ল্যাঙ্গুয়েজ, ইউনিভার্সাল একটা কোড, যেটা সব জায়গায় সাপোর্ট করবে। বুঝা গেছে? তাহলে এরপরে দেখো, তাহলে এখান থেকে আমি বিজয়তে আনতে হবে। 1 নম্বর শর্ত কি করতে হবে? ইংলিশটা চেঞ্জ করে আমার বিজয় করতে হবে, বিজয় ক্লাসিক। এরপরে আরেকটা শর্ত হচ্ছে আমার এখানে কোথায়, যেখানে আমি টাইপ করব সেখানের মধ্যে আমার ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্ট, বুঝতেছো? এখান থেকে ফন্ট চেঞ্জ করে এই যে আমার এটা দিচ্ছি এমজে, দেখো নিচে লেখা আসছে সুটন নেই এমজে, সুটন নেই এমজে, এটা হইতে হবে ফন্ট। শুধু সুটনই না, আবার ওই এমজেটা হইতে হবে, ঠিক আছে? এমজে যেটা আছে সেটা হইতে হবে। এটা দেখো আবার সুটন নেই ও এমজে, এটা না, এটা হচ্ছে ইউনিকোড অথবা এই যে অব্র যেটা দেখছো বলছি ওটা সাপোর্ট করবে। বুঝা গেছে? আমাদের নিতে হবে এই এমজে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, তোমরা এখানে এই ধরনের বাংলা উল্টোপাল্টা অক্ষর দেখবা, এখানে সরাসরি সুটন নিয়ে এমজে এভাবে দেখবা না। আরও অনেক ফন্ট আছে, দেখো এগুলো ইংলিশ, দেখো আসতেছে। এই যেদিকে একটা দেখছে এটা হচ্ছে এমজে, দেখছো? আমি না দেখেই বলছি এটা এমজে। যত ধরনের ফন্ট এরকম একটু ভাঙা উল্টোপাল্টা লেখা দেখবা, হজে বড়লে লেখা, ওগুলো হচ্ছে এমজে। এই যে হ্যাঁ হবে, এগুলো এক একটা এক এক ধরনের স্টাইলের ফন্ট, আমরা এখন টাইপ করলে দেখবা। এই যে এগুলো এমজে ফন্ট, বুঝে গেছে? দেখছো লাস্ট টাইম যে চন্দ্রবাতি, এটা একটা ফন্টের নাম, চন্দ্রবাতি মাত্রা, এটা শুধু চন্দ্রবাতি এমজে। এগুলো এক একটা হচ্ছে স্টাইল, আমরা যেমন ইংলিশে বিভিন্ন ধরনের স্টাইল ইউজ করছি না, টানা হাতের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোর মধ্যে এগুলো বাংলা নাম। গঙ্গা এমজে, গঙ্গাসাগর এমজে, আমার এখানে অনেক বাংলা ফন্ট আছে। তো আমরা যখন বিজয়তে টাইপ করব আমাকে এমজে ফন্টগুলো নিতে হবে, ঠিক আছে? যেমন ধরো আমি এটা নিলাম রাবিয়াশ্রী, এখন আমি সুরনি নাও, ধরো এটার থেকে এসে এটা নিলাম, ক্লিক করার পর এখানে সুরনি ইংলিশ দেখাবে, কিন্তু আমরা এবার ভিউ করার সময় সিলেক্ট করার আগে আমাদেরকে নামগুলো দেখাবে এরকম। বুঝে গেছে? আচ্ছা, এখন আমি দুইটা কাজই করছি, একটা হচ্ছে ফন্ট সিলেক্ট করা এখান থেকে, আর একটা হচ্ছে বিজয়তে মোডটা চেঞ্জ করা। আমি ইংলিশ মোড থেকে বিজয় ক্লাসিক মোডে নিয়ে গেছি। বুঝে গেছে? আচ্ছা, এখন লিখো, আমার যেতে ক আছে, দেখো নিচেরগুলো ক না, নিচেরটা ক উঠছে, তাহলে আমারটা ঠিক মতো কাজ করতেছে। এখন ক কীভাবে উঠবে, ও ভালো প্রশ্নই করছে, তুমি জানো তো? তুমি জানলে এরকম করলে ঠিক ছিল। আমরা যেদিন কাজ করে আসছি এটা আমাদের জানার দরকার ছিল কীরকম। এই তো সেটা তো বলতেছি, আমাকে বলতে দাও আগে, তো বলতেছি সেটা। তুমি আমার কথা শেষ হোক, তারপর তুমি প্রশ্নগুলো করবা, ঠিক আছে না? খ, ও তোমরা যেদিন কাজ করছো তোমরা একটা বিষয় বোঝার কথা যে যেগুলো নর্মালি থাকে, যেমন আমরা এই যে গ্রেডার দেওয়ার সময় কি দিয়ে দিছি? শিফট দিয়ে। কেন শিফট দিয়ে দিছি? এটা উপরের বর্ণ বা উপরের চিহ্ন। সেমভাবে বাংলাতে যেগুলো উপরের বর্ণ বা সব আছে বর্ণগুলো আছে, সবগুলোকে আমাদের শিফট ধরে দিতে হবে। দেখো শিফট যে ক আসছে, এই যে গ এখানে, ঘ এখানে, ও হচ্ছে এখানে, বুঝে গেছে? এই যে কি, এই কিউতে হচ্ছে অম,
আচ্ছা এইখানে এখন এটুকু বুঝছো কিনা বলো আগে। সব আছে, সেটা দেখা দিচ্ছি আমি তোমাদেরকে। টাইপ ফাস্টের মতো বাংলায় নাই, সেটা অনলাইনে আছে, কিন্তু এগুলো তোমাদেরকে আমি একটা হিন্টস দিয়ে দেবো, একটা মানে গাইডলাইন দেবো, ছবি বা আমার কাছে ইয়ে আছে আরও, কোন অক্ষর চাপলে কী আসবে সেটা। ক ক গেছে না, এখন সরু সরিয়া এখানে বলে দিচ্ছি, গাইডলাইনটা পরে দিব। এটা হচ্ছে আমার সরু সরিয়া, শুধু সরিও বাদে, ঠিক আছে না? সরিওটাই এভাবে শিফট ধরে এটা দিলে সরিওটা সরাসরি আসবে। আরগুলো যেমন দেখো এস এর মধ্যে কি আছে, রস্য আছে না, এই যে দেখো এদিকে তাকাও, রস্য দিয়েছি কিন্তু রস্যকার আসছে, আমার অক্ষরটা না এসে কার চলে আসছে, তাই না? এই সরিও বাদে আর ও ও ওই এগুলোতে আছে আবার ও ওই এ কার নাই, অর্থাৎ আমার কার দেয়া আছে, কিন্তু আমার কার থেকেই ওই অক্ষরগুলো শব্দগুলো নিয়ে এটা বর্ণটা নিয়ে আসতে হবে। কীভাবে? এই যে জি দিয়ে, দেখো জি দিলে একটা এফের মতো আসে, জি দিয়ে যদি আমি এফ দিই সরেয়া, ঠিক আছে না? জি দিয়ে আমি যদি ডি 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 কেন রশ্মি আছে ডিতে, কি আসছে রশ্মি, ঠিক আছে? জি দিয়ে যদি আমি শিফট ডি দিই দীর্ঘই, হ্যাঁ এগুলো এভাবে করতে হবে। ব্যঞ্জন মনে কেন সেম হবে? ব্যঞ্জন মনে দেখাইছি না, ব্যঞ্জন মতো নর্মালি আছে, ব্যঞ্জন মতো নর্মালি। তোমার নাম কি যে? রনি, র রসিকার ওই যে দন্তানো, ঠিক আছে না? কারগুলো আগে দিতে হবে, যেমন রনি লেখার সময় আমি র দিয়ে রসিকা দিতে তারপর রনি দিছি। বাট আমরা ব্রতে লিখতে কী করি, মোবাইলে যারা টাইপ করো আর ও এন আই, রনি এখানে ওটা হয়ে যায় না, কিন্তু এখানে রসিকার আগে দিতে হবে, এটা দিতে হবে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে এখন হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমি যখন একটা দেখাবো মানে কোন অক্ষর চাপলে কী আসবে সেটা দিব, এবং 3-4 দিন একটু প্র্যাকটিস করবা, তোমার আইডিয়াটা চলে আসবে। কিন্তু এটার স্পিড আসতে অনেক সময় লাগবে, ইংলিশ থেকেও বেশি সময় লাগবে। তোমরা স্পিডের চিন্তা করবো না, স্পিডের চিন্তা করবো না, তোমরা চিন্তা করবো যে লিখতে পারলে হইছে, না দেখে এটা টাইপ করা, বাংলা ইংলিশ, ইংলিশ তো মোটামুটি এটাই চলে আসছে, না দেখে বাংলা টাইপটা করা, একদম না দেখে অক্ষর যেন বসে, প্রথমে দেখে দেখে করো, কিন্তু হাত যেভাবে ইংলিশের জন্য হাত বসায়, হ্যাঁ হ্যাঁ ওগুলো পরে দেখাবে, ওগুলো এখন হলে তোমাদের ক্যাঞ্চাম লাগবে। আচ্ছা একটা দেখাই দিই, বলছো যখন একটা দেখাই দিই, যেমন হচ্ছে তোমার কি যে তারণ্যতে যুক্ত বর্ণ জফল আছে, যেমন ধরো আক্তার, তারণ্য দেখাচ্ছি না, আক্তার সরিয়া, সরিয়া লেখার জন্য জি এফ আসছে না, তারপর কয় তো ক হচ্ছে যেতে ত না, এই যুক্ত বর্ণ করার জন্য মাঝখানে আমাকে একটা জি দিতে হবে, অর্থাৎ যুক্ত করতে হবে। আকার র, আকার পরে নাই, আকার র, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও রনে রনে একটা হয়ে গেছে, দেখছো? ভাগ্য ভালো কি, ভাগ্য খারাপ হয়ে গেছে। হ্যাঁ ন্যাশনাল, ন্যাশনাল, এই যে দন্তীয় ন জফলা হচ্ছে যেটাই, এটা শিব ধরে দিতে হবে, আকার তালব্য স দন্তীয় ন আকার না, আচ্ছা আমার চাপ পড়ছে, মাউসে চাপ পড়ছে, আকার তালব্য স দন্তীয় ন আকার না ল। তোমরা কঠিন যুক্ত বর্ণ বলো, যেমন বিজ্ঞান ব রসিকার, এটাকে যুক্ত বর্ণ কি বলো বলো, বিজ্ঞানের যুক্ত বর্ণটা কি? হুম তুমি এভাবে বলো, বর্গের জ বা ইয় জ কোনটা সঠিক? হুম এটা বর্গের জ ইয় হবে, বর্গের জ ইয়, নাহলে কিন্তু আসবে না। দেখো কিরকম আসবে দেখো, বিজ্ঞান এটা সঠিক হয়েছে না, দেখো ব ইয় জ দিলে, হলুদ এখানে মার্ক করা আছে, ইয় জ, দেখছো ওই ব্যঞ্জন হয়ে যাচ্ছে, ব্যঞ্জনের একটা তোমার এটা আগে পড়ার জন্য শুধু বিনজান হয়ে গেছে, যেটা অবশ্যই যুক্ত বর্ণ পারতে হবে, যুক্ত বর্ণ না বলে তুমি এখানে অ্যাকচুয়াল বানানটা আনতে পারবে না।
হয়েছে, অযথা কথা বলি না। এরপরে কি, আচ্ছা এটুকুই। এখন তোমরা যেভাবে ইংলিশ টাইপ করার জন্য হাত বসাও, হাত সেভাবে থাকবে, কিন্তু তোমার মাইন্ডে কাজ করতে হবে যে আমি এখন বাংলা টাইপ করতেছি, দেখে দেখে করি। বুঝে গেছে? হ্যাঁ, আগে বাংলা টাইপ শেষ করো, কিছুক্ষণ 20-25 মিনিট টাইপ করতে হবে, এরপর আমরা অন্য টপিক দেখাবো। এইটুকুতে বুঝুন এরকম কিছু আছে? আচ্ছা, এখন একটা সমস্যা দেখাই, এদিকে একটু সমস্যা দেখো। আমি মনে করি বিজয় ক্লাসিক করছি, বাট এখান থেকে আমি সুরনিয়াম যে করি নেই। বুঝে গেছে? তখন আমার কি আছে দেখো, দেখছো যে দিলে কে আসে, কে দিলে জেড আসে, কারণ আমি ওদিকে ওকে ইংলিশ ফর্ম রেখে দিছি। এটাকে ধরে আমি যদি এটা করি, দেখছো কত চলে আসছে, অর্থাৎ ওকে অ্যাকচুয়াল ফর্ম দিতে হবে, মানে এখন সঠিকটা আসছে। আর একটা বিষয়, ধরো আমি এদিকে কি করছি, এমজে করছি, বাট এদিকে ইংলিশ রেখে দিছি, তখনও কাজ করবে না। দেখছো, টোটালি কাজ করবে না। এটা আবার এখানে ছোটো নাম যে দিলেও আসবে না। আচ্ছা, এরপরে একটা শর্টকাট আছে, এটা প্রথমে বলার দরকার ছিল। আমি এখান থেকে সিলেক্ট করে আনছি না ক্লাসিক, সিলেক্ট না করে একটা অপশন আছে, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার বি দিচ্ছি, চেঞ্জ হয়ে গেছে দেখো, শর্টকাট এই যে এলটি। আবার এটা চাপলে বাংলা সিনেমার মতো আবার ইংলিশে চলে আসবে। আপনি ওই দিন এটাই করছিলেন আমার। হ্যাঁ, কন্ট্রোল অল্টার বি দিলে ক্লাসিক হবে, আবার দিলে ইংলিশ, আবার দিলে ক্লাসিক। হ্যাঁ, আবার দিলে এটা যদি দিই ভি 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 ইউনিকোড হবে, আবার দিলে বাংলাদেশের বি দিলে ক্লাসিক। বোঝা গেছে? এখন তোমাদের যদি টাইপ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয়, এই এদিকে দেখাও, করতেছো কিন্তু ঠিকমতো হতেছো না, তখন তোমরা এই দুইটাই চেক করবা, এখানে কি ঠিক আছে কিনা, এখানে ঠিক আছে কিনা। এখানে তুমি ক্লাসিক করলে এখানে ক্লাসিকের ফোন দিতে হবে, ইংলিশ ফোন থাকলে টাইপ উঠবে না। বোঝা গেছে? ক্লিয়ার?